বেটে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিচ্ছি। কি রে কাঁদলি? এর মধ্যে এই চিকেন টেংরিগুলোকে একটু ভেজে নিচ্ছি। প্রবাসের টুকিটাকির আজকের পর্বে স্বাগত। আমরা আজকে রান্না করছি চিকেন রোস্ট। তো দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে কীভাবে আমরা তৈরি করলাম বাংলাদেশি স্টাইলের চিকেন রোস্ট। এর আগেও আমরা প্রচুর বানিয়েছি চিকেন রোস্ট, কিন্তু এতটা মাস কোয়ান্টিটির কখনো বানানো হয়নি। আমাদের বাড়িতে 17 জন মতো গেস্ট আসবে, তাদের জন্য ওয়ান অফ দ্য আইটেমস হচ্ছে এই চিকেন রোস্ট। মোটামুটি আমরা হিসেব করে চিকেন বের করেছি বা কাটিয়ে এনেছিলাম। এই চিকেনগুলোকে এখন আমরা একটু ম্যারিনেট করতে দেবো ঘন্টা খানেকের জন্য। ওকে, সো এখন আমরা একটু হলুদ, প্রথমে একটু হলুদ, একটু নুন, আর সেই সঙ্গে একটু আদা পরে দেব আরও, বাট অল্প একটু আদা বেটে রেখেছিলাম, এই বাটা আদা, আর একটু রসুন দিয়ে ম্যারিনেট করতে দেব। তো এই অবস্থায় আমি ম্যারিনেশনের জন্য এটাকে ঘন্টা খানেক রেখে দেবো, তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে। তো আমাদের থ্যাঙ্কসগিভিংয়ে তো ব্যাপক রান্না হবে, সেই জন্য পুরো ফ্যামিলি কাজে লেগে গেছে। এই যে থিম্পো এখন পেঁয়াজ কাটছে, মোটামুটি যোগ্য টাইপের চলছে। যেহেতু আমাদের অনেক বেশি রান্না হবে আজকে, সেই জন্য এই মশলাগুলোকে রেডি করে রেখেছি। এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, আর এইটা হলো গিয়ে ধনে আর জিরে বেটে রেখেছি। অলরেডি পেঁয়াজ কাটা হয়ে গেছে, আরও পেঁয়াজ লাগবে হয়তো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো পেঁয়াজ ইজ রেডি। আর এই যে পেঁয়াজগুলো কেটেছে। কি রে কাঁদলি? তো আজকে এখন আমরা শুরু করছি চিকেন রোস্ট, বাংলাদেশি স্টাইলের চিকেন রোস্ট। বেশিরভাগ লোকই বলে এটা বিয়ে বাড়ির স্টাইলের রোস্ট। যেহেতু একটা ম্যাসিভ কোয়ান্টিটির রান্না হচ্ছে, সেই জন্য সব কিছু একটু বাড়াবাড়ি টাইপের হবে, বেশি তেল ঘি সব অ্যাড করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এই চিকেন টেংরিগুলোকে একটু ভেজে নিচ্ছি। পুরোটাই ভাজবো, বেশিক্ষণ নয়, জাস্ট 2 থেকে 3 মিনিট ইচ সাইড মোস্ট লাইকলি। তো আমাদের প্রচুর চিকেন আছে, আপনারা দেখলেনই, তো সেটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমরা চিকেনগুলো ততক্ষণ ভাজতে থাকি। এগুলো মোটামুটি হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। পরের লটটা আবার দিলাম। তো সব চিকেনগুলো আমরা খুব হালকা করে ভেজে নিয়েছি। তো যে তাওয়াটাতে আমরা চিকেনটা ভাজলাম সেটা রান্নার জন্য ছোট হয়ে যাবে, সেজন্য এই তেলটা এখানে ট্রান্সফার করে দিয়ে একটা বড় জায়গাতে ট্রান্সফার করে দিচ্ছি। ওই তেলে চিকেন রোস্টটা রান্না করব। সে একবারই তেল দিয়েছিলাম। আর এই সব কড়াগুলো, এই যে বড় বড় কড়াইগুলো দেখছেন, এইগুলো আমাদের বেরোয় বছরে একবার বা দুবার, খুব বেশি হলে, তার বেশি নয়। ওই জন্য একটা সেট আছে যেটা বেসমেন্টে রাখা থাকে এই পার্টির রান্না করার জন্য। যাই হোক, আমি প্রথমে এখানে এই তেজপাতা, 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি দারুচিনি। তার সঙ্গে দিচ্ছি এই এলাচ, তার সঙ্গে দিচ্ছি বড় এলাচ। এটা একটু রোস্ট করব, আর একটু ভাজাভুজি হবে, সেই জন্য একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ক্রিস্পি থাকে, অন্য কোনো কারণ নেই। ওকে, এই যে পেঁয়াজ ছিল সে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি। এতগুলো পেঁয়াজ দেবো না, অফকোর্স নট। এটা ভাজা হোক। অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি, এটা তাড়াতাড়ি সফট হবে।
এই বড় বড় রান্নার পটগুলো আমরা কিনে এনেছিলাম মেক্সিকান দোকান থেকে। আমার মনে হয় মেক্সিকানরাও খেতে খুব ভালোবাসে। কিনে এনেছি কত, প্রায় 15 বছর তো হয়ে গেল। যেটা বলছিলাম যে আমরা খুব রেয়ারলি ইউজ করি এগুলো, সেই জন্য। বাট ইটস এ ভেরি গুড কোয়ালিটির পট, এতদিন ধরে আছে। এবারে এর মধ্যে কিছু বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে মোটামুটি। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করছি। প্রথমেই দিচ্ছি আদা, আর দিচ্ছি 2 চামচ রসুন। এটা লেগে যাওয়ার চান্স খুব বেশি, মশলার গন্ধ যেন না থাকে। একটু কষিয়ে নিই। তো 4-5 মিনিট ধরে কষাচ্ছিলাম। এখন এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের এই পার্টিতে মানে আমেরিকার বিভিন্ন প্রান্তের লোকজন থাকবে, সবাই অতটা হয়তো মশলা পছন্দও করে না, সেই জন্য এই মশলাটা মানে অ্যাটলিস্ট ঝালটা একটু কম করেই দিচ্ছি। এটা শুধু মানে দেশিদের পার্টি নয়, বেশিরভাগ বাচ্চারাই যারা আসছে তারা এ দেশে জন্মেছে। অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো দই। নাও এবার হবে আসল কষানো। একটু অ্যাসিডিটি আনার জন্য এর মধ্যে আমি 2-3 চাপ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, 3 চাপ। নাও এই মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। টু মেক শিওর যে প্রত্যেকটা চিকেন লেগ পিসের গায়ে মশলাটা অ্যাড হচ্ছে। নুন ঝালটা আরেকবার একটু দেখতে হবে পরে। তো মিনিট 5 ধরে কষা হচ্ছিল। এখন এর মধ্যে আমি অল্প একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, কারণ নাহলে তলাটা লেগে যাচ্ছে। এখনও আর একটু কষাতে হবে। এখন মোটামুটি কষা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কাজু বাটা, তার সঙ্গে পোস্ত, কাজু আর পোস্ত বাটা বেটে রেখেছিলাম, ওইটা অ্যাড করে দিচ্ছি। আর একটু সুইটনেস হয়তো অ্যাড করবে, বাট ইটস নিডেড। ওকে, এইটা মিক্স হয়ে গেছে, আর একটু কষাই। এখন আমি এর মধ্যে অল্প একটু গোলাপ জল অ্যাড করে দিচ্ছি, আর একটু। সেই সঙ্গে দেব একটু কেওড়া জল, এটাই সেই ফ্লেভারটা আনবে। এবার এটাকে একটু নেড়ে দিচ্ছি। সিম্পল নেড়ে দিতে পারবে। এবার মোটামুটি হয়ে এসছে। অল্প একটু ক্রিম দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই যে মালাই ফ্লেভারটা আনার জন্য। ওকে, এখন খুব অল্প একটু মানে সামরিচের গুঁড়ো একটু অ্যাড করে দিচ্ছি। সেই সঙ্গে দিচ্ছি এই শাহি গরম মশলা। মোটামুটি হোল থিং ইজ ডান। এবার একটাই কাজ বাকি আছে, এর মধ্যে একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলেই হয়ে যাবে, সেটাও দিচ্ছি। নাও এবার হচ্ছে ফাইনাল টাচ, একটু ভাজা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সো এইটা এবার দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক দিস ইজ ইট। এখানে অনেকে কাঁচা লঙ্কা দেয়, আমরা একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়াটা অপশনাল, কিন্তু আমি বেশিরভাগ বাংলাদেশি রেসিপিতেই দেখেছি যে কাঁচা লঙ্কা দেওয়া থাকে। সো উই আর অল সেট। বন্ধ করে দিলাম, রান্না ইজ রেডি। এই হলো ফাইনাল প্রোডাক্ট, চিকেন রোস্ট। 2 ট্রে হয়েছে, আর আমাদের লোক আসবে 17 জন মতো। এরকম মাস কোয়ান্টিটিতে আমরা জেনারেলি রান্না করি না,
বাট এবারে করলাম এবং খেতে ভালোই হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। তো আশা করছি আজকের এই আমাদের চিকেন রোস্ট রান্নার পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। I don't think I'm gonna take it out of the garage. We got it. No, I